প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সেনা মোতায়েনের জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠিটি দেওয়া হয়। এতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় 9 দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে। 22 থেকে 30 জুন ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমান এই আহ্বানের কথা জানান। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি। দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। প্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বক্তব্য দেন। পরে তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার গভীর রাতে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ওই এলাকার একাধিক শিল্প প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী সোমবার প্রথম আলোকে বলেন, সজীবের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়গুলো যাচাই বাছাই চলছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন তিনি। সোমবার 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। স্টারমার বলেন, তার দল লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। এ নিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্টারমার। পাশাপাশি তিনি তার উত্তরসূরিকে পূর্ণ সমর্থন দেওয়ারও অঙ্গীকার করেছেন। স্টারমারের পদত্যাগ করার ঘোষণার মধ্য দিয়ে 1 দশকের মধ্যে যুক্তরাজ্যে 7ম প্রধানমন্ত্রী আসার পথ পরিষ্কার হয়ে গেল। ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে এই ম্যাচ। বিশ্বকাপে দুই দলেরই শুরুটা হয়েছে জয় দিয়ে। প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে 3-0 ব্যবধানে হারায় আর্জেন্টিনা। অপরদিকে জর্ডানের বিপক্ষে 3-1 গোলে জেতে অস্ট্রিয়া। এই নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সবশেষ তাদের দেখা হয়েছিল 36 বছর আগে। ভিয়েনায় হওয়া সেই প্রীতি ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। আর 1980 সালে আরেক প্রীতি ম্যাচে 5-1 গোলে জিতেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচেই আন্তর্জাতিক ফুটবলে নিজের একমাত্র হ্যাটট্রিক করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।